আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু সালাম আলা মাল্লা নবী ওয়াদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো বায়াত। আল কোরআনে সূরা ফাতিহার মধ্যে বায়াতের কথা এসেছে, সূরা মুতাহিনের মধ্যে বায়াতের কথা এসেছে, সূরা তবার মধ্যে বায়াতের কথা এসেছে, সূরা বাকারার মধ্যে বায়াতের কথা এসেছে, সূরা তবার মধ্যে বায়াতের কথা, সূরা আসফের মধ্যে বায়াতের কথা আছে। আল কোরআনে অসংখ্য জায়গায় বায়াতের কথা এসেছে, কিন্তু বায়াত আপনি কার কাছে হবেন, কিভাবে হবেন, সে সম্পর্কে আজকের এ বক্তব্য। বায়াত প্রত্যেকটি মানুষের হতে হবে বাধ্যতামূলক, ওয়াজিব। সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩০৭৮ নম্বর হাদিস, ৩০৭৯ নম্বর হাদিস। মুসাশি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, মুসাশি তার ভাই মুসালিদ ইবনু মাসউদ রাদিয়াল্লাহুকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, এ মুসালিদ, আপনার নিকট হিজরত করার জন্য বায়াত করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা জয়ের পর আর হিজরত দরকার নেই। মক্কা বিজয়ের পর আর হিজরত করার কি দরকার নেই। কাছে আমি তার নিকট হতে ইসলামের বায়াত নিচ্ছি। কি এর বায়াত নিচ্ছি? ইসলামের বায়াত নিচ্ছি। বর্তমানে আমরা যারা মুসলিম আছি, আমরা সকলেই ইসলামের বায়াত নিতে হবে একজন আমিরের হাতে। একজন আমিরের বাংলাদেশে খুবই প্রয়োজন, যতটা প্রয়োজন আল্লাহ তাআলা আল কোরআনে সালাতের কথা বলেছেন, যতটা প্রয়োজন আল্লাহ তাআলা যাকাতের কথা উপস্থাপন করেছেন, যতটা প্রয়োজন আল্লাহ তাআলা হালাল খাবারের কথা উল্লেখ করেছেন, যতটা প্রয়োজন সৎ কাজের কথা উল্লেখ করেছেন, যতটা প্রয়োজন এবং আল্লাহ তাআলা নারীকে মহারণা দিয়ে বিবাহ করার কথা প্রয়োজন আছে, ঠিক ততরূপ সমস্ত যে কথাটি এখানে উপস্থাপন, সকল কথা একত্র করলে যতটুকু ওজন হবে তার চেয়ে দ্বিগুণ গুরুত্বপূর্ণ একজন মুসলিম আমিরের। তাছাড়া আপনি ইসলামে টিকে থাকা কোনো পক্ষে আপনার জন্য সম্ভব নয়। কেউ যদি এই রশ্মি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে যেন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আপনি এখানে যে হাদিসটা যদি আপনি বাস্তবায়ন করতে যান, ইসলামের বায়াত নিচ্ছে, মানে ইসলামের বায়াত, সে তো কালেমায় পর মুসলিম হয়েছেই। আমরা তো মনে করি কালেমায় শাহাদাত পাঠ করলে আমরা মুসলমান, কিন্তু সে তো কালেমায় শাহাদাত পাঠ করেছে, সে তারপর ইসলামের বায়াত নিচ্ছে। তাহলে বিষয়টা আপনি নাকি হাদিস দ্বারা গবেষণা করতে হবে। হাদিসের উপর আমল করতে হলে একজন আমিরের খুবই গুরুত্বপূর্ণ। আমার জীবনে আমি এমন কোনো হাদিস পড়ি নেই, এমন কোনো হাদিসের কিতাব নেই, বুখারী মুসলিম সহ আবুদাউদ মুসলিম যত কিতাব আছে, তিরমিজি, ইবনে নাসাই, ইবনে মাজাহ যত কিতাব আছে, সমস্ত কিতাবে বায়াতের কথা বর্ণনা এসেছে। একজন আমিরের প্রয়োজন। প্রত্যেকটা গোত্রে একজন করে আমির হতে হবে, তার হাতে বায়াত হতে হবে। সে আমির তথাপি ইসলাম এবং দেশ এবং গ্রাম, মহল্লা এবং মসজিদ সহ সমস্ত জায়গা পরিচালনা করবে। সে আমির কোনো ব্রিটিশদের শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, কারণ ব্রিটিশদের শিক্ষায় যদি সে শিক্ষিত হয়, তাহলে ইসলাম সে বাস্তবায়ন করতে পারবে না। সে আমির কোনো দলবদ্ধ হতে পারবে না। সে আমির নিঃস্বার্থ হতে হবে। সে আমিরের অসংখ্য কিতাব এবং হাদিস মুখস্থ থাকতে হবে। আল কোরআনের আদেশ ও নিষেধ সম্পর্কে তার জানা থাকতে হবে। তাৎক্ষণিক তাকে জানি একটি প্রশ্ন করলে সে কোরআনের হাদিস ও রেফারেন্স সহ বলতে পারে, এবং তাকে এরকম যাচাই বাছাই করে সারা দেশের উলামায়ে কেরাম বসে যাচাই বাছাই করে তারপর তাকে আমির নিযুক্ত করা হবে। সে ভোটের মাধ্যমে হতে পারবে না। ভোটাভুটির মাধ্যমে সে ইসলামিক খলিফা নির্বাচন হতে পারবে না। এই পন্থা যে উপস্থাপন করবে, সে ভুলের মধ্যে থাকবে। কারণ ভোটাভুটি একটি ইসলামী পরিচালনার ভিতরে পড়ে না। আলেম নির্বাচিত হবে
সে তার যোগ্যতার মাধ্যমে সে বুখারী, মুসলিম তার কি প্রমাণে মুখস্থি আছে, কি প্রমাণে তার হাদিস না দেখে সে কয়টি হাদিস অনুবাদ সহ বলতে পারে এবং কোরআনের না দেখে কয়টি অনুবাদ সহ সে বলতে পারে, তার আখলাসের উপরে নির্ভর করবে সে ওহীর অনুসরণ করে কিনা। ওহীর অনুসরণ না করলে সে কিন্তু মুসলিম নয়। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। আরো ওহীর কথা আল কোরআন আরো অসংখ্য জায়গায় বর্ণনা এসেছে। এগুলো বিবেচনা রেখে ইসলাম বাস্তবায়ন করতে হবে আমাদের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।